বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে 250 ছাগলের খামার, 250 খাসি ছাগলের খামার। বন্ধুরা বর্তমানে আমি রয়েছি সারতাজ গোট ফার্মে। এই দাদা পশ্চিমবঙ্গে একটা নতুন ফার্ম শুরু করতে চলেছেন, যেখানে থাকবে 250 খাসি ছাগল। মানে বুঝতে পারছেন, একটা দুটো নয়, সাথে থাকছে কিছু ফিমেল ছাগল এবং বেশিরভাগই থাকছে খাসি ছাগল। আর সেই ছাগলগুলোর বয়স 3 থেকে 4 মাস কি 5 মাস 6 মাস এই রকম বয়সের ছাগলগুলো রয়েছে। সেই ধরনের ছাগল নিয়েই সারতাজ গোট ফার্ম নতুন একটা ফার্ম শুরু করতে চলেছেন। বেসিক্যালি উনি ওইখানে নতুন করে ছাগল সাপ্লাই করছেন, যে দায়িত্বটা সম্পূর্ণ ওনার কাছে রয়েছে, যে ছাগলগুলো সাপ্লাই করা থেকে শুরু করে ফার্ম ম্যানেজমেন্ট সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ওনার উপরে রয়েছে। আমার পিছনেই রয়েছে ছাগলগুলো, এই যে দেখুন ছাগলগুলো কিন্তু ভর্তি রয়েছে। সেই ছাগলগুলো আনা রয়েছে এইখানে 7-8 দিন ধরে এই ছাগলগুলো রয়েছে, এগুলো কোয়ারেন্টাইনে রয়েছে, সেই জন্যই ছাগলগুলো এইখানে রয়েছে। সারতাজ গোট ফার্ম আমার মনে হয় এই প্রথমবার এত বড় একটা ফার্ম শুরু করতে চলেছেন, যে 250 ছাগলের খামার। বুঝতে পারছেন, 250 ছাগল থেকে একটা ফার্ম শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, ছাগলগুলো দেখুন, ছাগলগুলো কিন্তু এখানে ভর্তি রয়েছে। এখানে রয়েছে প্রায় 300-র কাছাকাছি ছাগল। আর ছাগলগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে একটাই ফার্মে যাচ্ছে আর কোন কোয়ালিটির ছাগল যাচ্ছে। ছাগলগুলোর সাইজ কিন্তু একটু ছোট দেখেই ফার্মার নিচ্ছেন। আর বাবুদাও পরামর্শ দিয়েছেন, হ্যাঁ আপনি যখন খাসি ছাগলগুলো নিচ্ছেন তাহলে একটু ছোট দেখেই ছাগলগুলো নিন এবং ক্রস জাতের ছাগলগুলো নিন। এখানে বাবুদাও রয়েছে, বাবুদার সাথেও কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু ছাগলগুলো দেখিয়ে নিই। আমি তো অবশ্যই দাদা এক একটা করে ছাগল ধরে দেখাবে, 250 ছাগল দেখানো তো সম্ভব না, কিন্তু কিছু কিছু ছাগল আপনাদেরকে দেখাবো। আপনারা যদি একটা খামার শুরু করতে চান বা পশ্চিমবঙ্গে এই যে নতুন বড় একটা প্রজেক্ট হচ্ছে, এর থেকে আপনারা কি কি শিখতে পারেন সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনারা একটু ছাগলগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর ছাগলগুলো রয়েছে, একই সাইজের ছাগলগুলো রয়েছে। এই যে দেখুন এইদিকে রয়েছে বাবুদা অলরেডি পাতা খেতে দিচ্ছেন। এইদিকে দেখুন কত সুন্দর কোয়ালিটির ছাগল রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, একেবারে চোখ ধাঁধানো সব ছাগল রয়েছে, তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন। বাবুদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আপনার ফার্মে এসে শুনে তথ্যগুলো শুনে তো আমি অবাক হয়ে গেছি। দেখুন আমার ফার্মে যেই আসে, যতগুলো ইউটিউবার আসে তারা এসে কিন্তু প্রথমে একটু হতাশ হয়ে যায়, কি ব্যাপার এত। আমি আরেকটা জিনিস শুনে অবাক হচ্ছি আজকে, যে আপনি নাকি 250 ছাগল থেকে একটা খামার শুরু করছেন পশ্চিমবঙ্গের বুকে। এর থেকে বড় ফার্ম আর কখনো শুরু করেছেন? না, আমি ফার্স্ট জাস্ট 250 খাসি ছাগল ফার্ম শুরু করছি, 250 খাসি ছাগল নিয়ে। এটা আমার জীবনের সবথেকে বড় ফার্ম এবং সবথেকে বেশি আনন্দিত পাচ্ছেন যে এত বড় একটা ডিল এবং সেই বড় প্রজেক্ট সারতাজ গোট ফার্মকে চুনেছে এবং বাবুদাকে বিশ্বাস করেছে, এটা সবথেকে আমার বড় পাওনা। আচ্ছা, এটাই আপনার জীবনের সবথেকে বড় ফার্ম এখন অবধি? এটাই সবথেকে বড়। আচ্ছা, সেই ফার্মে যাবো তো আমরা? অবশ্যই দেখুন আমি যতগুলো ফার্ম করেছি সেই ফার্মের আপডেট ভিডিও কিন্তু দিয়েছি। হ্যাঁ অবশ্যই আপডেট ভিডিও আপনি দিয়েছেন। এটা সবথেকে আমার জীবনের বড় ফার্ম, আর এটার আপডেট হবে না এটা তো হতেই পারে না। না, এটা হতেই পারে না। বন্ধুরা সেই ফার্মে আপনাদেরকে নিজেও মাস 3 সময় মনে হয় লাগবে দাদা? দেখুন এই মালগুলো সবে আমার এখানে প্রায় 15 দিন আছে, তো আমি পিপিআর ভ্যাকসিনটা এদের করানো হয়ে গেছে এবং আর 5 থেকে 7 দিন পর এর গোট পক্সটা আমি করাবো। আচ্ছা, 7 দিন পরে ডেলিভারি যাবে। পুরো ভ্যাকসিনেশন কমপ্লিট করে দিচ্ছে? ভ্যাকসিনেশন কমপ্লিট করে এবং গোট পক্স কমপ্লিট করে আমি দিচ্ছি। এইবার কোন ধরনের ছাগলগুলো দিচ্ছেন এই ফার্মারকে? ছাগলগুলো কিন্তু অবশ্যই দেখবো দাদা। বেশি যেটা আছে সেটা হলো ক্রস ব্রিড, আপনারা দেখছেন দেশি এবং ক্রস ব্রিড, মেল ফিমেল মানে একই। আচ্ছা, এই 250-র ভিতরে খাসি আছে কতগুলো আর ফিমেল আছে কতগুলো? 200 পিস আছে খাসি। 200 পিস আছে খাসি, 50 পিস আছে ফিমেল। এত ছোট ছাগল থেকে মানে দেখতে পাচ্ছি এখানে খুবই ছোট ছাগল রয়েছে। বাবুদা, ছোট ছাগল থেকে ফার্ম শুরু করার কারণ কি, বা আপনি কোনটা সাজেস্ট করেছেন? দেখুন মানে এটা এই মালটা যে পশ্চিমবাংলায় যে জায়গাটায় যাচ্ছে তার ফার্মের এরিয়াটা কিন্তু প্রচুর বড়, অনেক বড় ফার্ম। আচ্ছা, তো সেইখানে আমি ওনাকে এটাই সাজেস্ট করি যে ভাই ছোট মালটা কি হয়, দামটা অনেক কম আসে। আচ্ছা, দাম কম আসে, মালে বেশি হয়। একটা মাল যদি আমরা বড় মাল কিনি সেটা নিম্নে 12,000, 13,000 কিংবা 15,000 টাকা দাম। তো সেই জায়গায় আমরা এরকম যদি ছোট কিছু মাল নিই তাহলে আমার সেখানে 3টে মাল চলে আসবে। এই ছাগলগুলো কোত্থেকে সংগ্রহ করলেন দাদা? দেখুন আপনি তো বেসিক্যালি জানেন, এর আগেও আপনি অনেক আমার ফার্মে গিয়েছিলেন, যে পাড়ায় যে ভিডিওগুলো, না পাড়ায় গিয়েও কিন্তু ভিডিও করেছিলেন, তো সেখান থেকে সংগ্রহ করা। এবং আমাদের গ্রামে প্রচুর ব্যাপারী আছে, আচ্ছা তাদের থেকে একটা দুটো যে ভালো মালগুলো, আজকে দীর্ঘদিন ফার্মিং করছি এবং
প্রায় বাবা করতেন, বাবার কাছে শিখেছি। একটা ছাগল দেখলে কিন্তু আমরা ঠিক পাই যে এই ছাগলটা রোগ আছে আর এই ছাগলটা রোগ নেই, এটা কিন্তু দেখলে ঠিক পাই, দেখলে আপনারা বুঝতে পারেন, তার সিমটম দেখলে বুঝতে পাই। তো সেরকম ধরনের ছাগল আমরা ফার্মে তো রাখি না। আর তারপরে আরেকটা বিষয় যেটা আপনাকে বললাম যে এই মালগুলো আমার কাছে আছে আজকে 15 দিন হয়ে গেল পিপিআর ভ্যাকসিন করানো। 21 দিন পরে আমরা গোট পক্সটা, 20 দিন 21 দিন পরে গোট পক্সটা করাই। তো আর 7 দিন মাত্র, 7 দিন পরে এদেরকে আমরা গোট পক্সটা করাবো, যেহেতু ঠান্ডার মৌসুমটা আসছে। এই মুহূর্তে ছাগলটা সব থেকে ভালো তোলা, মানে আপনার শীতের আগে ছাগলটা শুট অ্যাভেলেবেল হয়ে যায়। এবং তারপরে এদের ভ্যাকসিন, যেহেতু পিপিআর ভ্যাকসিন এবং গোট পক্স করা শীতের মধ্যে কোনো সময় পক্স হয়, সেজন্য পক্সের ভ্যাকসিন আমি করিয়েও দিয়েছি। তো 21 দিন আর 7 দিন পরে মোটামুটি এটা 30 তারিখ আমার এখান থেকে ডেলিভারি হবে। আগামী 30 তারিখে এটা ডেলিভারি হবে। তো সেই পুজোর আগে আগে আর পুজোর আগে আগে তো সেই সময় আমার এইখানে থাকবে। এবং এদের কোনো মর্টিলিটি যদি হয় সেটা 3 মাস কিন্তু গ্যারান্টি সারতাজ গোট ফার্ম দিচ্ছে। 3 মাসের গ্যারান্টি দিচ্ছেন? 3 মাসের কোনো মর্টিলিটির গ্যারান্টি শুধু সারতাজ গোট ফার্মই দিচ্ছে 3 মাস। বন্ধুরা, এবার কিছু ছাগল আপনাদেরকে দেখাবো। ছাগল তো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, এই যে দেখুন ছাগলগুলো রয়েছে, যে বাবুদা অলরেডি এটা কোলে নিয়েছে। বাবুদা, এটার বয়স কতদিন হলো? দুধ ছেড়ে দে মোটামুটি 2 মাস প্লাস, 3 মাস, 3 মাস রানিং। 3 মাসে এত বড় ছাগল? এই যে দেখুন বন্ধুরা, 3 মাসের ছাগল, কত বড় ছাগলটা দেখুন। আচ্ছা, এটার ওজন কেমন আছে? 12 কেজি। এটা 12 কেজি ওজন আছে। 12 কেজি ওজনের ছাগল দেখুন বন্ধুরা। আচ্ছা, আরো অনেক ছাগল দেবো বাবুদা, একটা ছাগল দেখালে হবে না, আরো ছাগল দেখাবো। দেখুন, কিন্তু কোন ছাগলটা দেখাবো সেটাই বুঝতে পারছি না। আমি যদি ছাগল আপনাকে দেখাই, আপনাকে ছাগল দেখাতে দেখাতে কাল সকাল অবধি হয়ে যাবে। আমার এখানে যা কালেকশন আছে, আপনাকে সারা রাত ছাগল দেখাতে পারবো আমি এক এক করে। কত ছাগল আপনি দেখবেন। সারতাজ গোট ফার্মে আসলে শুধু ছাগল থাকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখুন, এইটার ওজন কেমন আছে? এটা ওই একই 10, 11, 12 এরকম। আচ্ছা, এইটার দাম কেমন হতে পারে? আপনার যেহেতু এটা আমি দিচ্ছি আপনার 350 টাকা কেজিতে। আচ্ছা, এটা ফিমেল। হ্যাঁ, এটা ফিমেল কি আছে 350 টাকা কেজিতে দিচ্ছি। আপনার 3 বারং 14, 4 টাকা মতো নাম আছে। মানে 4000 টাকার ভিতরে এই ছাগলটা চলে আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ছাগল 4000 টাকার ভিতরে চলে আসবে। এই জন্য মনে হয় আপনি ছোট ছাগল নিতে বলছেন, যাতে ফার্মারদের সুবিধা হয়। না, অ্যাকচুয়ালি সেটা নয়। যে ফার্মটা এই মালগুলো যাচ্ছে, এটা একটা বড় ফার্ম। আচ্ছা, যারা 2-1 পিস, 10 পিস, 15 পিস নিয়ে যারা নতুন ফার্ম শুরু করে, তাদেরকে আমি একটু বড়ই নিতে বলি। যেহেতু এই যে খামারে আমি মাল দিচ্ছি, এর মধ্যে একটা রহস্য আছে, যেটা আমি বলি। ইনি কিন্তু গত বছর আমার এখান থেকে 10 পিস খাসি নিয়ে গেছিলেন। 10 পিস খাসি নিয়ে গেছিল? 10 পিস খাসি নিয়ে গেছিলেন। ওনাকে কিন্তু ওই সাজেশনটা দিয়েছিলাম যে ভাই, উনি প্রথমে বেশি করে শুরু করার চেষ্টা করেছিলেন। আমি কিন্তু ওনাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, বেশি নেওয়ার দরকার নেই, আপনি আগে কনসেপ্টটা বুঝুন, আপনি আগে ছাগল ফার্মটা কিভাবে পালন করতে হবে সেটা শিখুন, তারপরে আপনি বড় করে কেন। আপনি যদি বলেন পুরো ভারতবর্ষ জুড়ে ছাগল ফার্ম করবো, আমি আপনার সম্মত দেব। আচ্ছা, তো উনি আজকে কিন্তু 10 পিস ছাগল, এই যে আমাদের আজকে বিশ্বকর্মা পুজো, আজকে কিন্তু একটা বিশ্বকর্মা পুজো, আজকে একটা কিন্তু বড় দিন। তো এই বিশ্বকর্মা পুজোয় কিন্তু উনি যে 10 পিস মাল রেডি করেছিলেন, সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, এবং উনি সেই 10 পিস মাল কিন্তু 25,000 টাকা পার পিস বিক্রি করেছেন। 25,000 টাকা পার পিস? 25,000 টাকা পার পিস বিক্রি করেছেন। আচ্ছা, উনি এই যে বুঝতে পেরেছেন, সেগুলো আপনি নিজেই কিনে নিয়েছেন? হ্যাঁ, আমি নিজেই কিনে নিয়েছি। ওটা আমি কিন্তু 450 টাকা কেজি দরে কিনে নিয়েছি। কত কেজি দিয়েছিলেন আর কত কেজি হয়েছে? দেখুন, আমি ওদেরকে দিয়েছিলাম যেটা আপনার ওই 15, 18, 20 এরকম ওজনে বাচ্চাগুলো দিয়েছিলাম। আচ্ছা, এগুলো 65 ওজন এসছে, 64, 65, 62 এরকম ওজন এসছে। মানে আপনি যেগুলো দিয়েছেন তার থেকে মানে 3 গুণ হয়ে গেছে? 3 গুণ হয়ে গেছে। সেটা কতদিনে হলো? এটা প্রায় 15 মাস। 15 মাস? হ্যাঁ, 15 মাস। দেখুন বন্ধুরা, বাবুদার কাছ থেকে কিন্তু আপনারা আর একটা কনসেপ্ট শিখতে পারেন। সেটা হলো, বাবুদার কাছ থেকে ছাগল নিয়ে যান, তারপরে সেটাকে এসে আবার বাবুদার কাছেই বিক্রি করুন। এটা কিন্তু বাবুদা বলেই সম্ভব। এটা কিন্তু একটা সরকারি ট্যাগ লাগানো। ফার্মাররাও লাগায় অনেক সময়। ফার্মার লাগায়, তো এটা কিন্তু একটা ফার্মারই লাগিয়েছিল। আচ্ছা, তো এই ধরনের কিছু প্রায় আমার কাছে 17-18 পিস মাল আছে। এটা আমি নিয়ে এসেছি কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ? হ্যাঁ, আচ্ছা, আমি নিয়ে এসেছি কাকদ্বীপ থেকে। উনি ওই ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন, 2টো ছেলে পড়াশোনা করে, চাকরির জন্য অনেক পরীক্ষা দিয়েছে, কিন্তু চাকরি হয়নি। তো আমি ভগবানের কাছে এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের চাকরিটা হয়। হ্যাঁ, তো বয়সটাও মানে চাকরি শেষ হতে চললো, এটা ওর শেষ পরীক্ষা ছিল। আমাকে বললো যেটা, যে ভাই যদি চাকরিটা না পায় তাহলে হয়তো এই ফার্মের মধ্যে ডুবে থাকতে হবে। যাক, আমি এটা দোয়া করি চাকরিটা যেন সে পাই। তো তার থেকে এই মালগুলো আমি তুলেছি। এই মালগুলো, হ্যাঁ, এখানে আরেকটা মাল দেখো,
আমি এই একটা মাল দেখাবো, মানে এই ধরনের মালগুলো, এই ধরনের কিন্তু এর তো মালটা অনেক হ্যাংলা হয়ে গেছে, কিন্তু কোনো কষাইও নিতে চাইনি তার থেকে। হ্যাঁ একেবারে হাড্ডি বেরিয়ে গেছে তো। এটা তো আপনি জ্যান্ত দেখছেন, হ্যাঁ আমি মরা এনেছিলাম। তাই? হ্যাঁ আপনার কাছে মানুষ করেছেন আপনি? হ্যাঁ, এটা প্রায় আমার কাছে আছে সপ্তাহ দুয়েক, মানে এ উঠে দাঁড়াতে পারছো না। একে আমি এনে 3খানা স্যালাইন দিয়েছি। 3খানা? 3টে স্যালাইন দিয়েছি। স্যালাইন দেওয়ার পরে আপাতত মনে একটু সুস্থর দিকে আছে, এর কোনো অসুবিধা নেই আপাতত, যেহেতু এদের ভ্যাকসিন ট্যাকসিন কমপ্লিট ছিল, কিন্তু দুর্বল ছিল প্রচুর। আচ্ছা। ফিতে কিমড়ি ছিল, মানে দেখতে পাচ্ছেন এর কিমড়িতে পুরো জারজারিত করে দিয়েছে। আমরা সব থেকে যেটা ভুল করি, আজকে একটা শিখি, এদের চামড়ায় কিন্তু এক রকমের কিমড়ি হয়, সেটা ফিতে কিমড়ি বলা হয়। তো সেই ফিতে কিমড়ির ট্রিটমেন্টটা কিন্তু আমাদের করা উচিত, যেটা আমরা করি না। সেই জন্য কিন্তু আমাদের ছাগলগুলো এই যে অবস্থা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম হাড় বেরিয়ে যায় এবং সেই ফার্মার কিন্তু উঠে যায়। তো এই জন্য আমি তার থেকে এই মালগুলো তুলে এনেছি এবং তাকে আমি খাসি দিয়েছি। আচ্ছা, 12 পিস, যাতে হেডেক কম, একেবারে হেডেক কম। আমি ওকে বললাম, ভাই তুমি এই ধাড়িটা রেখো না, এবং এই ব্রিডিং ফার্ম নিয়ে তুমি লাভ করতে পারবে না, যেহেতু ব্রিডিং ফার্মে প্রচুর সময় দিতে হয়, তুমি পড়াশোনার মধ্যে আছো ভাই, তুমি এই সময়টা দিতে পারবে না। তো তার থেকে 17 পিস মাল তুলে আমি 10 পিস খাসি দিয়েছি, এটা এক্সচেঞ্জ করে। তো আজকে প্রায় 10 দিন হয়ে গেল আমি দিয়েছি। আমি ওকে ফোন করেছিলাম, ফোন করে খোঁজও নিয়েছিলাম। ও বললো ঠিক আছে, সবকিছু অসুবিধা নেই, এবং সেটা ভ্যাকসিন রেট কমপ্লিট করে আমি দিয়েছিলাম। আচ্ছা বাবুদা, এই তো 250 পিস ছাগল আপনি ফার্মে দিচ্ছেন, হ্যাঁ, দেওয়ার পরে কি ভুলে যাবেন যে আপনার সাথে ব্যবসার সম্পর্ক শেষ হয়ে গেল? না না, এটা কিন্তু সারতাজ গোট ফার্ম করে না। সারতাজ গোট ফার্ম কিন্তু মাল দেওয়ার সাথে সাথে শুধু মালের ভ্যাকসিনেশন কমপ্লিট নয়, হ্যাঁ, মালের পিপিআর কমপ্লিট টাকা নয়, নিলাম সম্পর্ক শেষ নয়, টাকা নিলাম সম্পর্ক শেষ নয়। এটা আপনি প্রমাণ আছেন, আপনি গিয়েছেন সেই ফার্মে, 3 মাস 4 মাস 5 মাস পরেও কিন্তু আমি ছাগল রিটার্ন নিয়েছি, এবং সেই ফার্ম থেকে কোন রকম সুবিধা অসুবিধা হলে বাবু তার নিজে গিয়ে ট্রিটমেন্ট করেছে এবং নিজে দৌড়িয়ে চলে গেছে। তো সারতাজ গোট ফার্মের উসুল এটা নয় যে তাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে আসা। সারতাজ গোট ফার্ম 1 বছর, এই যে ফার্মে আমি এই মালগুলো দিচ্ছি, আপনি আজকে দেখছেন 250 পিস মাল, পুরো 1 বছর বাবুদার দায়িত্বে, কিন্তু একটা বছর পুরো, মানে যতদিন ইনকাম না আসবে, একদম যতদিন ও ব্যাক ফিড না পাচ্ছে, এর থেকে কোনো ইনকাম না পাচ্ছে, ততদিন কিন্তু বাবুদা তার পিছনে লেগে আছে আটার মতন। তাকে তুলে, হ্যাঁ, এর থেকে কিছু ইনকাম বের করে আমি দিতে পারি। তবে আপনি লেগে আছেন এর ভিতরে, লেগে আছি। তারপরে যদি ছাগল কোনো খারাপ হয়, কোনো সমস্যা হয়, পুরো ছাগল রিটার্ন। আমি তো বললাম যে কোনো মডেলিটি 3 মাস, চাই একটা হোক চাই 5টা হোক, হতে পারে, কারণ 250 ছাগল একটা দুটো হতে পারে। গোট ফার্ম এক কথা 100 কথার সমান। অবশ্যই বাবুদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পশ্চিমবঙ্গে এত বড় একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন। আমি ভীষণ খুশি যে এই প্রজেক্টটা নিয়ে, কিন্তু আমি চাই এর থেকে আরো বড় বড় প্রজেক্টে কাজ করতে। হ্যাঁ, তো এটা আমার জীবনের সব থেকে বড় প্রজেক্ট। একসাথে 250 পিস মাল ভাবা যায় না। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এত বড় একটা ফার্ম পশ্চিমবঙ্গে প্রথমবারে শুরু হতে যাচ্ছে। সেই ফার্মেও আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো সেই ফার্মের পরিস্থিতি, কিন্তু সেই জন্য আপনাকে 3 মাস ওয়েট করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও এবং নতুন নতুন ফার্মিংয়ের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে